মালিক তোমার মতো মালিক কি আর ওই হাসপাতালে শোয়া নারাই আজকের মাহফিলে বসাই দিছু গো। এই কারণে যদি তোমাকে এখন একটা সেজদা দিই, এক সেজদায় কিয়ামত কায়েম হয়ে গেলে কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ও পর্দারের মা বোনেরা, এই বসা জীবনের কারো শেষ বসাও হইতে পারে। এই মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত হইতে পারে, পারে কি পারে না? আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। মানুষ মৃত্যুর সময় বলবে কোন সময়, মুখ খুলে কন্যা কোন সময়। মানুষ মৃত্যুর সময় বলবে গো, কে আসো কোথায় হেরিয়ে তাই আজিকের মামুষের দিন। জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ও যুবক, ও ধনী, ও গরিব, ও কুটিপতি, ও লাখপতি, ও বিদ্যান, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও রাজনীতিবিদ, ও পীর, ও মুরিদ, ও শ্রোতা, ও বক্তা, মানুষ মৃত্যুর সময় বলবে মরা লাগবে না, লাগবে না। না না, মরা লাগবে তা না, মরা লাগবেই লাগবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক, মরা লাগবেই লাগবে। মৃত্যুর পরে কোনো দল থাকবে না, মৃত্যুর পরে কিন্তু কোনো দল মার্কা থাকবে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ও মানুষ মৃত্যুর সময় বলবে, কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মম শেষ দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহ মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। দাড়িটা কে পাকাইয়া দিল? দাড়ি মোষটা কে পাকা শুরু করাইয়া দিল? কে চোখে চশমা পরাইয়া দিল? কি বলেন, ঠিক নেবে? ঠিক। কে আব্বু তোমারে কুজো বানাইয়া দিল? কে শরীরের চকচকিয়া চামড়া ঢিলা বানাইয়া দিল? কে উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না, কে বানাইয়া দিল? জোরে কোন। আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর রহমতের রসুল ঘুম গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রসুল পাকের চুল দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের আফসোসের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছেন। নবীজি চোখ খুইলা উঠা পড়ছেন। রহমতের হাতখানা আম্মা জানের গালে দিয়া কয়, আয়েশা তুমি এইভাবে কাঁদো গো, বলো আয়েশা আমি তোমারে কোনো কষ্ট দিছি নাকি, ব্যথা দিছি নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, রহমতের নবী প্রিয় স্বামী, আমারে কষ্ট দেওয়া তো দূরের কথা, শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরার দিকে তাকাই আপনি কোনোদিন একটু রাগ হন নাই, চক্ষু লাল করেন নাই। 25 বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজারে কষ্ট দেন নাই, আয়েশারে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কেন কেন তাইলে তুমি কাঁদো? আম্মা জান ডাক দিবেন, নবী গো আমি কাঁদি না, আমাকে কাঁদায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা তোমারে কে কাঁদায়? আম্মা জান চুলদারি ধরিয়া বলেন, রহমতের রসুল বয়স তো আপনার বেশি হয় না, এত অল্প বয়সে কেন আপনার চুলদারি গুলা পাকা শুরু হয়ে গেল? আপনার কেন সাহেবা এসে আসা শুরু হইল, বুড়াই বাবা আসতে শুরু হইল? রহমতের রসুল বয়স তো আপনার বেশি
বেশি হয় নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আয়েশা রে, তাই ফের মাইরা মারে বুড়া বানায় নাই ওহুদে। আরে এটা ঠান্ডা, কদু ঠান্ডা না তোমাকে? আয়েশা রে, আমি তোমার এই কষ্ট দিছি নাকি? কয় না নবী, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই। ডাক দিয়া কয় আয়েশা, তাই ফের মাইর আমারে বুড়া বানায় নাই। মানুষ বুড়ো হয় দুশ্চিন্তায়, অত্যাচারে বেশি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, বিনা দোষে জেল খাটলে বুড়ো হয়ে যায়। খাটে না বুঝিয়ে দেশে? জোরে কন খাটে না? বাংলাদেশের নিয়ম হয়েছে গরু চোরের ফাঁসি, মার্ডার কেসের আসামি ঘুরিয়ে বেড়ায়, বোঝেন না?